Good morning. Today's topic is how plants grow from seeds. তো আমরা আগের দিন কি জেনেছি ফ্লাওয়ার্সের ডিফারেন্ট পার্টস। তো আজকে কি জানবো না সিডস থেকে কি করে প্ল্যান্টস হয় বা ফ্রুটসের মধ্যে সিডসই বা আসে কী করে, ঠিক আছে? আচ্ছা, তো এটা জানার জন্য আমাকে কী জানতে হবে? ফার্স্টে পলিনেশন। আচ্ছা, পলিনেশন জানার আগে আরও একটা জিনিস জানতে হবে, সেটা কি না মেল পার্ট ফিমেল পার্টের ডিটেল স্ট্রাকচার্স। তো এইটাকে কি এটা কি বলা হয়? এটা হচ্ছে মেল পার্ট, যেটা আমরা অলরেডি আগে জেনেছিলাম, তাই তো? এটা হচ্ছে মেল পার্ট আর এটা হচ্ছে ফিমেল পার্ট। ওকে, ওকে, দিস ইজ দ্য ফিমেল পার্ট। তো মেল পার্টসের দুটো পার্ট আছে। এই ইয়েলো কালারের পার্টটাকে কী বলা হয়? অ্যান্থার। আর গ্রিন কালার এই যে স্টিকের মতন দেখতে, এটাকে কী বলা হয়? ফিলামেন্ট। ওকে, আচ্ছা, এই অ্যান্থারের মধ্যে আবার কী আছে? অ্যান্থারকে যদি আমি ট্রান্সভার্স সেকশন করি তাহলে আমরা কী দেখতে পাবো? পোলেন, ছোটো 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 বলের মতন, পোস্তদানার মতন বলতে পারো, তাকে বলবো আমরা পোলেন, যেখানে এখানে রেড কালারে যেটা ইন্ডিকেট করেছে, ঠিক আছে? তার মানে এই নয় যে রেড কালারই হয় পোলেন। ওকে, এখানে বোঝানোর জন্য রেড কালার দেখিয়েছে। তাহলে আমরা কী জানলাম? মেল পার্টসে দুটো রয়েছে, এটাকে বলা হয় অ্যান্থার এই পার্টটাকে, আর এই স্টিকের মতন যেটা দেখতে সেটাকে বলবো আমরা ফিলামেন্ট। আর ফিমেলের তিনটে পার্ট রয়েছে, একটা হচ্ছে স্টিগমা, এই যে এই পার্টটাকে বলবো স্টিগমা, এর ওই যে স্টিক লাইক স্ট্রাকচার রয়েছে এইটাকে বলবো আমরা স্টাইলি, আর এরপর এর নিচে যেটা রয়েছে সেটাকে আমরা বলবো কি? ওভারি। আর ওভারির মধ্যে কি থাকে? ওভিউলস। দেখো যেটা এখানে হোয়াইট কালার দিয়ে দেখিয়েছে, ঠিক আছে? তাহলে স্টিগমা, স্টাইলি অ্যান্ড ওভারি, এটা হচ্ছে তিনটে মেন পার্টস ফিমেলে। আচ্ছা, তো আমি আগে কী টার্মটা বলেছিলাম? পলিনেশন। পলিনেশন কি না, পলিনেশন হচ্ছে এই যে মেল পার্টসের মধ্যে এই অ্যান্থারের মেল পার্টসের অ্যান্থারের মধ্যে কী থাকে যে বললাম পোলেন, এই পোলেন ট্রান্সফার হয় কোথায় না স্টিগমাতে, ফিমেল পার্টের স্টিগমাতে ট্রান্সফার হয়। এই ট্রান্সফার হওয়ার প্রসেসটাকে বলা হয় কি না পলিনেশন। তাহলে হোয়াট ইজ দ্য pollination? Pollination is the process by which the pollen from the male part transferred to the stigma of the female part is called the pollination. Clear? এবার তুমি জিজ্ঞেস করতে পারো তাহলে ফার্টিলাইজেশন কোনটাকে বলা হয়? না ফার্টিলাইজেশন কোনটা না পোলেন যখন আমার এখানে ট্রান্সফার হয়ে গেল, এই দেখো 1 মিনিট, পোলেন যখন আমার এখানে ট্রান্সফার হয়ে গেল, এই পোলেনগুলো কোথায় যায়? স্টাইলি দিয়ে গিয়ে এটা ওভারির এই ওভিউলস অবধি পৌঁছায়, ঠিক আছে? এই ওভিউলসে গিয়ে যখন ওভিউলস অ্যান্ড দ্য পোলেন যখন ফিউশন হয় তাকে বলা হয় কি না ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশন হলে তবেই গেলে কিন্তু ফ্রুটস হবে। ক্লিয়ার? তাহলে আমরা একটা ফ্রুটস হতে গেলে কী কী দরকার? প্রথমে দরকার পলিনেশন, তারপর দরকার ফার্টিলাইজেশন। ওকে, তো পলিনেশনসের তাহলে প্রসেসটা আবার আমি রিপিট করছি। দ্য প্রসেস বাই হুইচ দ্য পোলেন ইজ ট্রান্সফার ফ্রম মেল পার্ট to stigma of the female parts is called the pollination. And what is the fertilization? The process by which pollen and the ovule become fused. This process is called the fertilization. Next, guess which flower is this? Anyone? No? See, this is the flower of tomatoes. তো আজ আমরা কি জানবো যে একটা টমাটো কী করে গ্রো করছে। টমাটো একটা ফ্রুটস, তো এই ফ্রুটস কী করে ফ্লাওয়ার্স থেকে গ্রো করছে দেখো তো একটু ভালো করে খেয়াল করে। এই দেখো এই পার্টটা অনেকটা সেম না, এই যে টমেটোর এই পার্টটা। নাও আফটার পলিনেশন অ্যান্ড ফার্টিলাইজেশন এই ওভারিটাই কিন্তু ফ্রুটসে কনভার্ট হয়। ওকে, আর আফটার ফার্টিলাইজেশন এই ওভিউলসগুলো কিসে কনভার্ট হচ্ছে না ওভিউলসগুলো কনভার্ট হচ্ছে সিডস। এই দেখো সিডসে কনভার্ট, 1 মিনিট,
ওভিসগুলো কিসে কনভার্ট হচ্ছে? সিডসে। ওকে, তাহলে কি দেখলাম? ওভারি কনভার্টস হয় ফ্রুটসে, ওভারি কনভার্টস হয় ফ্রুটসে, আর ওভিউস যেগুলো থাকে ফার্টিলাইজেশনের পর কিসে কনভার্ট হয়? এই যে সিডস। ওকে, আরেকটা জিনিস দেখতে পাবে, দেখো তো, এই যে সেপাল যেটা আমরা পড়েছিলাম হিবিস্কাসের ক্ষেত্রে, হিবিস্কাসে হাউ মেনি সেপলস আর দেয়ার? হিবিস্কাসে আমরা জেনেছিলাম 5 সেপলস। দেখো এই ফ্লাওয়ার্সেও কিন্তু সেপলস আছে। এই সেপলস দেখো ফার্টিলাইজেশনের পর যখন ফ্রুটস হচ্ছে তখনও কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে কি ফ্রুটসগুলো কোথা থেকে হচ্ছে? ফ্লাওয়ার্স থেকে হচ্ছে, রাইট? আচ্ছা, নেক্সট এটা একটা স্কিমেটিক ডায়াগ্রাম, কী করে সিডস হচ্ছে, সিডস থেকে প্ল্যান্টস হচ্ছে, প্ল্যান্টস থেকে আবার ফ্রুটস হচ্ছে। ওকে, দেখো আমি এখান থেকে স্টার্ট করছি। দিস ইজ দ্য টমাটো, রাইপ টমাটো। এই রাইপ টমেটোর ভিতরে কী আছে? সিডস আছে। এই সিডসগুলো যখন আমি সয়েলে প্ল্যান্ট করছি তখন দেখো তো জার্মিনেশন হচ্ছে। এই দেখো জার্মিনেশন হচ্ছে। আচ্ছা, এই জার্মিনেশন থেকে দেখো নতুন প্ল্যান্টস গ্রো করলো। এবার ধীরে ধীরে এটা বড় হচ্ছে। দেন দেখো যখন এটা ম্যাচিওর হয়ে যাচ্ছে তখন এটা কী হচ্ছে না, আবার ফ্লাওয়ার্স গ্রো করছে। এই ফ্লাওয়ার্স যখন আবার পলিনেশন ফার্টিলাইজেশন প্রসেসের থ্রু দিয়ে আবার দেখো ফ্রুটস গ্রো করছে। এই ফ্রুটস থেকে আবার সিডস। ওকে, এখন তোমার মনে হতে পারে কি তাহলে সয়েলই এনাফ একটা সিডসের জার্মিনেশনের জন্য? না, সয়েল কিন্তু এনাফ নয়। সয়েল ছাড়াও আর কি দরকার? এই যে ওয়াটার অ্যান্ড অলসো দ্য সানলাইট। ওকে, তাহলে একটা সিডসের জার্মিনেশনের জন্য, এটা হচ্ছে পি সিডস, এই সিডসের জার্মিনেশনের জন্য কী কী দরকার? সয়েল, ওয়াটার অ্যান্ড সানলাইট। ওকে, সো দ্যাটস ইট। থ্যাংক ইউ।